দোকানে বা প্রতিষ্ঠানে চুরি ধরা পড়লে অনেকেই নিজেই বিচার করতে বসেন, মারধর করেন, অপমান করেন, ভিডিও করে ছড়িয়ে দেন। কিন্তু এই কাজগুলো আপনাকেই আইনি বিপদে ফেলতে পারে। চুরি ধরলে অর্থাৎ চোর ধরলে প্রথমে যা করবেন, চোরকে আটকে রাখেন কিন্তু মারধর করবেন না। মারধর করলে আপনি নিজেই আইনি ঝামেলায় পড়বেন। সিসিটিভি ফুটেজ বা প্রত্যক্ষদর্শী সাক্ষীর ব্যবস্থা রাখেন। চুরি যাওয়া মালামাল আলাদা করে রাখেন প্রমাণ হিসেবে। সাথে সাথে পুলিশকে খবর দেন, 999-এ ফোন করেন বা নিকটস্থ থানায় যদি কারো নাম্বার থাকে তাকে ফোন করে জানান। পুলিশ আসার আগে চোরকে ছেড়ে দেবেন না, আবার নিজেও অতিরিক্ত কিছু করবেন না। পুলিশ এলে সব তথ্য ও প্রমাণ তাদের হাতে দিবেন। আইনে চুরির শাস্তি কি? দণ্ডবিধি 379 ধারায় সাধারণ চুরির জন্য 3 বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে। রাতের বেলা চুরি হলে দণ্ডবিধির 380 ধারায় শাস্তি 7 বছর পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। আর দলগতভাবে যদি চুরি হয় তার শাস্তি আরো কঠোর হয়। তাহলে চোরকে মারধর করলে আপনি যা হারাবেন, সাধারণ আঘাতের জন্য আপনার বিরুদ্ধে দণ্ডবিধি 323 ধারায় মামলা হতে পারে। গুরুতর আঘাত করলে যদি চোরকে গুরুতর আঘাত করেন 325, আর যদি ধারালো অস্ত্র দ্বারা আঘাত করেন তাহলে 326 ধারায় মামলা হবে আপনার বিরুদ্ধে। যদি চোর অভিযোগ করে আর চোর মারা গেলে হত্যা মামলার আসামি হতে পারেন আপনি। মানে চোরকে ধরে মারলে চোর ছাড়া পেতে পারে আর আপনি মামলায় জড়িয়ে যেতে পারেন। আর হচ্ছে ভিডিও করে যদি সোশ্যাল মিডিয়াতে ছাড়ানো হয়, এটা কি ঠিক? অনেকে চোরকে অপমান করে ভিডিও ছড়িয়ে দেন সোশ্যাল মিডিয়াতে। এটা দেখতে ন্যায় বিচার মনে হলেও আইনগত এটা মানহানি। সাইবার নিরাপত্তা আইনে আপনার বিরুদ্ধে মামলা হতে পারে যদি চোর আপনাদের বিরুদ্ধে অভিযোগ দেয়। প্রমাণ হিসেবে ভিডিও রাখেন কিন্তু সেটা ছাড়বেন না। ছোট চুরির ক্ষেত্রে কি করবেন? ছোট অঙ্কের চুরিতে অনেকে মামলা করতে চান না, সেক্ষেত্রে মালামাল ফেরত নিন, লিখিত স্বীকারোক্তি নিন আর ছেড়ে দিন। কিন্তু মনে রাখবেন, এই ছাড় দিলে সে আবার এই একই কাজ করতে পারে। আইন নিজের হাতে তুলে নেওয়া কখনোই সঠিক না। চোর অপরাধী, কিন্তু তার বিচার করার অধিকার আপনার নেই। সেটা আদালতের কাজ। সঠিক প্রক্রিয়া মেনে চললে আপনি নিরাপদ থাকবেন আর অপরাধীও শাস্তি পাবেন। টাটা।